রহস্যে ভরপুর কালিকা পুরাণের প্রতিটি পর্ব আমরা শুনছি। ইতিমধ্যে আমাদের 4টি পর্ব শোনা হয়ে গেছে। আজ শুনব কালিকা পুরাণের 5ম পর্ব আমাদের এই অমৃত দিশার ইউটিউব চ্যানেলে। তাহলে আসুন শুরু করি আজকের পর্ব। মার্কণ্ডেয় বললেন, হে মুনিগণ, এরপর যে ঘটনাগুলি ঘটেছিল তা শোনো। ব্রহ্মার মানসপুত্র মরীচি প্রভৃতি সকল পুত্রকে ব্রহ্মা সন্তুষ্ট মনে বললেন, হে পুত্রগণ, তোমাদের জিজ্ঞাসা করছি, বলতো শিবের পত্নী কে হবেন? শিবকে মোহিত করতে সক্ষম এ কথা জানতে চাইছি। কারণ আদ্যাশক্তি মহামায়া ছাড়া আর কেউ কখনো শিবকে মোহিত করতে পারবেন না, এটা আমি জানি। সেই কারণেই হে দক্ষ, তুমি এখন আদ্যাশক্তি মহামায়ার স্তব ও আরাধনা করো। তাকে ডাকো, মহামায়া যাতে তোমার ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করেন, তার আশীর্বাদ লাভ করো, যাতে তার কৃপায় শিবের সঙ্গে তোমার কন্যার বিবাহ সম্পন্ন হয়। যখন মহামায়া কন্যারূপে পৃথিবীতে প্রকাশিত হবেন, তখন শিবের সঙ্গে তার শুভ বিবাহ ঘটবে। তাতে সৃষ্টিকার্যের উদ্দেশ্য পূর্ণ হবে আর তোমার সব কাজ কৌশলে সফল হবে। ব্রহ্মার এই কথা শুনে দক্ষ বিনয়ের সঙ্গে তার প্রশংসা করে বললেন, হে গুণময় ব্রহ্মা, আপনার আদেশ মতোই আমি কাজ করব। দক্ষ বিনয়ের সঙ্গে ব্রহ্মাকে বললেন, প্রভু, আপনি আমাকে যা আদেশ দিয়েছেন আমি আপনার দাস হিসাবে অবশ্যই তা পালন করব। কিন্তু শিব তো পরম যোগী, দিগম্বর, জগৎ বিখ্যাত তপস্বী। সাধারণ কোনো নারীর প্রতি তার আকর্ষণ হওয়া সম্ভব নয়, তা আমি জানি। এদিকে ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা, তিনি মন্দার পর্বতের কাছে উপস্থিত হয়ে জগতের জননী আদ্যাশক্তি মহামায়াকে আহ্বান জানালেন এবং বেদমন্ত্রের দ্বারা তার স্তব করতে শুরু করলেন। ব্রহ্মা স্তব করতে করতে বললেন, হে বিদ্যা, হে মহামায়া, তুমি সূক্ষ্ম ও অসীম, প্রকৃতির অধিষ্ঠাত্রী। তোমার মহিমা অপরিসীম। তুমি সত্য, চিরন্তনী, আনন্দময়ী, শক্তিরূপিণী। ত্রিলোককে পবিত্র করার ক্ষমতা তুমি রাখো। তুমি সাবিত্রী, তুমি সন্ধ্যা, তুমি ধৃতি, তুমি রতি। তুমি অন্ধকার ও আলো রূপে দিন রাত্রির মতো জগতে অবস্থান করছো ও মায়ার রূপে প্রকাশিতা। তুমি লজ্জা, তুমি শান্তি, তুমি কান্তি, তুমি মৈত্রী। তুমি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অধিষ্ঠাত্রী। 3 রূপে সমগ্র বিশ্ব জগতে বিরাজমানা। তুমি বেদ, যজ্ঞ, মন্ত্র ও কর্মের মূল। তোমার আশ্রয়ই জীবের অস্তিত্ব টিকে থাকে। তুমি যোগ, তুমি ভক্তি, তুমি বৈরাগ্যের আশ্রয়। তুমি চক্রধারিণী, শঙ্খধারিণী, ভয়ঙ্কর রূপধারিণীও বটে। তোমার কোনো চক্ষু নেই, তবু তুমি সব দেখতে পাও। তোমার কোনো কর্ণ নেই, তবু তুমি সব শুনতে পাও। তোমার পা না থাকলেও তুমি সর্বত্র বিচরণ করো। তুমি সকল বস্তুতে বিরাজমান আর কখনো সাকার, কখনো নিরাকার রূপে প্রকাশ পাও। তোমার প্রকৃতিকে কেই বা সম্পূর্ণভাবে জানতে পারে? ব্রহ্মা মহামায়ার উদ্দেশ্যে স্তব করতে করতে বললেন, হে দেবী, তুমি কখনো খুব ছোট, আবার কখনো অতি দীর্ঘ বা ক্ষুদ্র রূপ ধারণ করো। তুমি ইচ্ছা করলেই ক্ষুদ্র আকার থেকেও সমগ্র পৃথিবীকে পূর্ণ করে তুলতে পারো। তোমার ইচ্ছাতেই জীবেরা তাদের পূর্বজন্মের কর্মফল ভোগ করতে সংসারে আসে। এ এক আশ্চর্য কৌশল। যে যোগীরা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে সত্য জ্ঞান অর্জন করে, তারা তোমার এই রহস্য বুঝতে সক্ষম। হে জগদম্বা, তুমি সুখ, দুঃখ, সৃষ্টি, লয়, স্থিতি, জ্ঞান, অজ্ঞান, তাপ ও শান্তি সব কিছুরই অধিষ্ঠাত্রী। তোমার মহিমা এত বিশাল যে তা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। আমি ব্রহ্মা
নারায়ণ ও শঙ্কর আমরা সকলে তোমার থেকেই জন্মগ্রহণ করেছি এবং তোমার ইচ্ছাতেই ধরাধামে অবতীর্ণ হয়েছি। তোমার এই গভীর তত্ত্বকে সম্পূর্ণভাবে কেই বা বুঝতে পারে? মানুষের বুদ্ধি সেখানে প্রবেশ করতে অক্ষম। ব্রহ্মার এই স্তব স্তুতি শুনে দেবী কালী স্বয়ং তার সামনে উপস্থিত হলেন। গম্ভীর মেঘের মতো স্বরে তিনি বললেন, হে বিধাতা, তুমি আমাকে কেন স্তব করছো? কি কারণে আমাকে ডাকছো? তোমার মনে কি কোনো উদ্দেশ্য আছে? কি পেতে চাও তা খোলাখুলি বলো। আমি এসেছি তোমার কাছে, বলো কিভাবে তোমার কাজ সিদ্ধ করব? কালীদেবীর কথা শুনে ব্রহ্মা অত্যন্ত আনন্দিত হলেন এবং বিনয়ের সঙ্গে বললেন, হে মহামায়া, আমি তোমার কাছে নিবেদন করছি, সৃষ্টিকার্যে এখন বড় বাধা দেখা দিয়েছে, অশুভ লক্ষণ দেখা দিয়েছে। শিবের মনে বিবাহের কোনো ইচ্ছা নেই, আমি তা ভালো করেই জানি। তোমার মায়া ছাড়া তাকে মোহিত করার ক্ষমতা আর কারও নেই, এ আমি নিশ্চিত জানি। তুমি এমন ব্যবস্থা করো যাতে শিবের মনে বিবাহের আকাঙ্ক্ষা জাগে, কারণ অন্য কোনো নারী তাকে আকৃষ্ট করতে পারবে না। তুমি নিজে মোহিনী রূপে শিবকে ভজনা করো, তাহলেই এই বিভ্রান্তি ও বিঘ্ন দূর হবে এবং সৃষ্টিকর্ম আবার সুন্দরভাবে এগোবে। ব্রহ্মা দেবীকে বললেন, হে ত্রিলোকেশ্বরী, যেমন তুমি একসময় সংসারের মঙ্গলের জন্য লক্ষ্মীর রূপ ধারণ করে বিষ্ণুকে সন্তুষ্ট করেছিলে, তেমনিভাবে এবারও তুমি শিবের মন আকর্ষণ করো। যদি তুমি না করো তবে এই সৃষ্টিকর্ম ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মার কথা শুনে ত্রিলোকেশ্বরী দেবী হাসি মুখে বললেন, ব্রহ্মা, তোমার অভিপ্রায় আমি ভালোভাবেই বুঝেছি, তবে আমায় ছাড়া এই সংসারে আর কেউই শিবের ধ্যান ভাঙতে পারবে না। শিবের সংসার হলে তবেই সৃষ্টি ও রক্ষা সম্ভব হবে, তা না হলে মহাজগতে বিশৃঙ্খলা দেখা দেবে, এ আমি নিশ্চিত জানি। চিরকালই আমার মন শিবের পক্ষে থাকে, কিন্তু এই কাজের উপযুক্ত সময় এতদিন আসেনি। এখন তোমার কথায় আমার সেই ইচ্ছা আরও প্রবল হলো, তাই আমি তোমার কথায় সম্মতি দিচ্ছি। আমি শীঘ্রই মোহিনী রূপ ধারণ করব এবং ধীরে ধীরে শিবকে মোহিত করব। যেমন সাধারণ মানুষ কামে পরাভূত হয়ে নারীর মোহে পড়ে সুখভোগে লিপ্ত হয়, তেমনি আমি শিবের মনকে বিভ্রান্ত করব, তাকে যোগপথ থেকে সরিয়ে আনব। আমি জগন্ময়ী যোগনিদ্রা, আমি বিষ্ণুমায়া, আমি রুদ্রাণী শঙ্করী হয়ে ধরাধামে অবতীর্ণ হব। আমার কথা কখনোই মিথ্যে হয় না। যেমন জন্মমাত্র আমি জীবগণকে মোহিত করি, তেমনি এবার শঙ্করের মনও আকৃষ্ট করব, এ কথা নিঃসন্দেহে সত্য। যেমন সংসারের সব জীব নারী পুরুষের প্রেমে মগ্ন হয়ে সুখ উপভোগ করে, তেমনি আমি শঙ্করকেও মোহিত করব, শঙ্করের মনকে বিচলিত করব এবং তাকে স্ত্রীর প্রতি আকৃষ্ট করব। এই কথা বলে আদ্যাশক্তি মহামায়া অদৃশ্য হলেন। কালিকা পুরাণের পঞ্চম পর্ব আজ এখানেই শেষ হলো। পরবর্তীতে আমরা শুনব কালিকা পুরাণের ষষ্ঠ পর্ব। তাই আপনাদের কাছে অনুরোধ, এই কালিকা পুরাণের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের অমৃত দিশারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমাদের উৎসাহিত করুন। নমস্কার, জয় মা কালী।